আসসালামু আলাইকুম গাইস, দেখতে পারছেন আজকে প্রচন্ড রোদ। আর এই রোদ থাকার কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। দেখতে পারছেন আমাদের চতুর্থের চট, এখানে কোনো গাছ গড়ান নাই। আর গাছ গড়ান না থাকার কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। আর ইতিমধ্যে আমাদের দড়িটা ছিঁড়ে গেছে। আর দড়িটা ছিঁড়া যাওয়ার কারণে আমাদের কামটা স্থগিত হয়ে গেল। আসলে আমাদের কাজ কোন সময় বন্ধ হয়ে যায় সেটা বলা যায় না। আর এরকম রোদ কি বলবো ভাই, আমাদের শরীর একদম চাল বাজলেন হয়ে গেছে। এত গরম ভাই, সহ্য করা যায়। আমাদের মধ্যে এই ছেলেটা খালি একটু আরামে আছে, কারণ সে ধান ধরতেছে। আর ওই যে আমাদের মিস্ত্রি সাহেব, সে উপরে চলে গেছে, সে এখন কবের মধ্যে ছিল, গিয়া ফিল্টার বানাইতেছে। আর এই যে আমাদের কৃষক ভিডিও করতেছে দেখে সে একলাই কোবাইতেছে। আসলে কি বলবো ভাই, গরিবের কষ্ট এটাই, কারণ অনেক রৌদ্র থাকার কারণে আমরা খুব ক্লান্ত এবং টায়ার্ড হয়ে যেতেছি। তো আমাদের বাড়িওয়ালা আজকে ভালো আছে, উনি কতক্ষণ পর পর আমাদেরকে শরবত খাওয়ায়, কারণ ওনাদের বাসায় আমরা 2টা বোর্ডিং করছি গতকালকে। আমরা ওইখানে বালু পাই নাই। আর বালু না পাওয়ার কারণে দেখতে পারছেন ওনার বড় ভাইয়ের একটা সামারসিবল, এটা আমরা গাড়ছি। এখানে বালু আছে বিদায় আবার আমরা এখানে দিছি। আমাদের বাড়িওয়ালাদের অনেক টাকা ব্যয়বহুল হইতেছে এই কাজটার কারণে। যেই জায়গায় 15 থেকে 16,000 টাকায় কাজটা হয়ে যেত, ওই জায়গায় লেগে যেতেছে প্রায় 30,000 টাকার মতন। আর ভিডিওতে কথা বললে আসলে 10-20 মিনিটের কথা শেষ হইব না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এত রোদ্রের ভিতরে কাজ করবো, আমাদের শরীর সুস্থ রাখে আল্লাহ পাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।